হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ডিজিটাল ডায়েরিতে আমার সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম একটা ভয়েস ওভার ব্লগে। ভয়েস ওভার বলতে সেরকম কিছুই না আসলে। কদিন ধরে এরকম হচ্ছে, সেরকম ভালো ভিডিও কিছু করতে মনে ইচ্ছাই করছে না। কিন্তু যেহেতু চ্যানেল তোমার রিচ ডাউন হয়ে যায়, তোমরা সবাই জানো, তো কিছু না কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়। তাই ভাবলাম আজকে রান্না করছিলাম, রান্না করতে করতেই ভাবলাম যে এই কিছু একটু তোমাদের সঙ্গে বলিনি। ও হ্যাঁ, অবশ্যই এখন বলতে পারো গুড মর্নিংও বলা যায়, আর কিছুক্ষণ পরে গুড আফটারনুন হয়ে যাবে। তো দুটোর মিলে জুলে তোমার বলতে পারো গুড নুন। আচ্ছা, যেটা বলার যেটা হচ্ছে গিয়ে, আমি জানি না তোমাদের আমার মতন এরকম হচ্ছে কি না। মানে কী হচ্ছে বলো তো, সব রকম কাজকর্ম করছি, সব কিছুই করছি, কিন্তু মনটা মাঝে মাঝে একটা আনচান আনচান হচ্ছে, আর বারবার খালি টিভির দিকে মন যাচ্ছে বা ফোনে স্ক্রল করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখছি। এই যে একটা যুদ্ধ চারিদিকে যুদ্ধ পরিবেশ হয়েছে, আমরা যারা 40 বছর বা 40 উপরে যারা মহিলারা বা যে জেনারেশনের কথা বলছি আমি মোটামুটি, তো আমরা যখন বড় হয়েছি তার বেশি দিন আগে, মানে যখন জন্মেছি তার মানে খুব বেশি আগে, ধরো যে যুদ্ধটা আমরা মানে সব থেকে যেটা বড় যুদ্ধ 1971 সালের যুদ্ধ, বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছিল, তো সেই যুদ্ধের গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আমার মনে আছে যে আমার ঠাকুমার মুখে আমি প্রচুর কথা শুনেছি, গল্প শুনেছি, এবং আমার মায়ের মুখেও। আমার মা মানে আমার দাদুর বাড়ি ছিল বসিরহাটে, তো মা গল্প করতো যে ছোটোবেলায় মারা নাকি অনেক এরকম যুদ্ধের সময় বুটের শব্দ পেত, সারাক্ষণটা যুদ্ধের পরিবেশ। কারণ আমার মা 71 সালের যুদ্ধের সময় আমার মা বেশ তখন খানিকটা বড়, তো প্রচুর মানে খাওয়া দাওয়ার কষ্ট অনেক কিছু, তো সে সময় মাদেরকে সব দেখতে হয়েছে। এবার আমাদের এই জেনারেশনটা, আমরা তো যুদ্ধ দেখিনি, যুদ্ধের গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। এবারে যে এখন যেটা হচ্ছে যে মাঝে মাঝে এই যেমন মক ড্রিলের কথা শুনলাম, তো খুব একটা চাপা উত্তেজনা ছিল, জানি না কী হবে, সাইরেন বাজলে কী করতে হবে সেগুলো খবরে দেখাচ্ছিল যে এরকম হবে। এবার সত্যি কথা বলতে না, মানে এটা জানি না আমার নিজস্ব অনুভূতি কিনা, আমি তাই তোমাদের কাছে বলতে আসলাম যে তোমাদেরও কীরকম হচ্ছে। দেখবে রান্না করছি, খাওয়া দাওয়া করছি, সব কিছুই করছি, তবু যেন মনে হচ্ছে যে সত্যি আবার যুদ্ধটা শুরু হয়ে যাবে না তো, মানে আকাশ দিয়ে ওরকম হুশ করে যুদ্ধ বিমান চলে যাবে না তো। মানে মাঝে মাঝে তো বরকে এরকম বলছি যে এখানে আবার মিসাইল টিসাইল ফেলবে না তো। তো যাই হোক, যুদ্ধ হোক এটা আমরা কেউ চাই না, কিন্তু সন্ত্রাস দমন বা জঙ্গি দমন এটা তো সবাই আমরা চাই, তাই না? সবাইকে ভালো থাকতে হবে, সব দেশকেই ভালো থাকতে হবে। আর সত্যি কথা বলতে কি, সব দেশের সব সাধারণ নাগরিকদের কিন্তু কোনো দোষ নেই। তো এটাই আর কি, মানে এখন একটা সবারই মনটা একটা চঞ্চলতায় ভরা, যেটা আমার মনে হয় শুধু আমার কেন হবে, সবারই হবে, সমস্ত দেশের সমস্ত অধিবাসীদেরই।